পেছন দিকে তাকিয়ে কোনোদিনই কিন্তু জীবনে অগ্রগতি করা যায় না। অগ্রগতি করতে গেলে বারবারই কিন্তু হোঁচট খেতে হয়। অর্থাৎ জীবনে যদি খুব স্মুথলি আপনি সামনের দিকে এগোতে চান, তাহলে আপনাকে পেছনে তাকানোটা কিন্তু সবার আগে বন্ধ করে দিতে হবে। ঠিক যেমন পেছন দিকে তাকিয়ে কিন্তু আপনি কখনোই সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না। সিঁড়ি দিয়ে উঠতে গেলে আপনাকে যেটা করতে হবে, সামনের দিকে তাকিয়ে কিন্তু আপনাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে, নাহলে বারবার আপনি কিন্তু সিঁড়িতে হোঁচট খেতে পারেন। মিথুন রাশি মিথুন লগ্নের জানুয়ারি 2024-এর রাশিফল কিন্তু আজকে আমরা আলোচনা করতে চলে এলাম। প্রচুর ঝড়ঝাপটা সামলে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ একটা নতুন দিন, নতুন বছরে আপনারা প্রবেশ করতে চলেছেন। কিন্তু প্র্যাকটিক্যাল ফ্যাক্ট একটা আছে, সেটা আগে বলে রাখি। সেটা কি জানেন তো? জানুয়ারি সবসময় কিন্তু আপনাদেরকে স্বপ্ন দেখায়, জানুয়ারি সবসময় কিন্তু আপনার প্রচুর প্রচুর প্রত্যাশা তৈরি করে, কিন্তু ডিসেম্বর মাস যেটা দেখায় সেটা হচ্ছে অ্যাকচুয়াল বাস্তব পরিস্থিতিটা। এখানেই কিন্তু একটা পার্থক্য রয়েছে। অতএব জানুয়ারি 2024 মিথুন রাশি মিথুন লগ্নে ঠিক কেমন যেতে চলেছে এটা জানার তো অত্যন্ত আগ্রহ বেশি আপনাদের রয়েছে। নতুন বছরের প্রথম মাস, শনির বছরের প্রথম মাস আপনাদের কেমন যাবে ইন ডিটেল আলোচনা করব, নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। অত্যন্ত ইম্পর্টেন্ট আলোচনা আপনাদের জন্য হতে চলেছে, সঙ্গে থাকবেন। কারণ 7.5 ঢাইয়া এবং তার পরবর্তী সময় মিথুন রাশি মিথুন লগ্নের একটা ফ্রেশ মাস, যেখানে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে রয়েছে, অন্যান্য প্ল্যানেট স্টেবল কন্ডিশনে রয়েছে। তো দেখা যাক আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন এই সময়টা অতিবাহিত হতে চলেছে, সেটার দিকে কিন্তু ফোকাস করুন এবং সামনের দিকে, পেছন দিকে তাকানো ছেড়ে সামনের দিকে তাকিয়ে কিন্তু জীবনে অগ্রগতি করার চেষ্টা করুন। নমস্কার, জয় মাতারা। প্রথমেই মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে আমরা হেলথ পার্টের জায়গাটা একটু আলোচনা করে নিই। দেখুন, আপনাদের লগ্নপতি এবং তার সঙ্গে চতুর্থপতি, লগ্ন চতুর্থপতি বুধ আপনার 7th হাউসে কিন্তু রেক্টোগ্রেটেড অবস্থায় রয়েছে। তার মানে এই 2024-এর প্রথম মাস আপনাদের লগ্নপতি রেক্টোগ্রেট অবস্থায় রয়েছে, মানে মেন্টাল দিকে কিন্তু আপনি সবসময় না একটা নেগেটিভ সেন্স আপনার মধ্যে কিন্তু কাজ করবে, নেগেটিভ থট আপনার মনের মধ্যে কিছু আসতে পারে, এবং তার সঙ্গে আপনার কিন্তু এই মুহূর্তে বিভিন্ন রকম কনফিউশন তৈরি হতে পারে। যেমন আপনার মেন্টাল দিকে, মানসিক স্বাস্থ্যের দিকে আপনার একটা এমন সিচুয়েশন হতে পারে যেখানে আপনার ডিসিশনটাকে কিন্তু স্টেবল রাখতে একটু সমস্যা আপনার হতে পারে। এটাকে কিন্তু একটু খেয়াল রাখবেন। আর মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে জানুয়ারি 2024 বাক্যের জায়গাকে কিন্তু ভীষণ রকম স্ট্রং করার চেষ্টা করবেন। যেটা হতে পারে উল্টো পাল্টা আপনার কিন্তু মুখের বাক্যের জায়গা, সেটা কিন্তু ডিস্টার্ব করতে পারে। এই জায়গাটাকে কিন্তু ভীষণ রকম কন্ট্রোল মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ থাকবেন। বিশেষ করে মেন্টাল হেলথের জায়গায় কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের কিছু সমস্যা তৈরি হতে পারে। দয়া করে পজিটিভ থাকার চেষ্টা করবেন, নেগেটিভ এসেন্সে কিন্তু নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মনের মধ্যে কিন্তু কিছু এনার্জির জায়গা প্রডিউস করবে। তার কারণ দেখুন, একাদশে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরে আসে এবং সারা মাস সে কিন্তু আপনার একাদশে মার্গী গতিতেই অবস্থান করবে এবং পঞ্চমে অ্যাক্সিস তৈরি করবে, ঠিক আছে, এবং তার সঙ্গে আপনার 7th হাউসেও অ্যাক্সিস তৈরি করবে। তার মানে মিথুন রাশি মিথুন আপনার মনের কিছু এনার্জির জায়গা আপনার কিন্তু প্রডিউস এখান থেকে আপনার অবশ্যই হতে চলেছে। দ্বিতীয় যেটা স্বাস্থ্যের দিকে মেন জায়গা বলবো, সেটা হচ্ছে আপনাদের অ্যালার্জি জনিত সমস্যা মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে জানুয়ারি 2024-এ। যাদের ডাস্ট অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা আছে তারা কিন্তু বিশেষ করে সাবধানে থাকবেন। গ্রিন ভেজিটেবলস বা বিশেষ করে পার্টিকুলার কোনো ভেজিটেবলস আপনার যদি অ্যালার্জি থাকে, সেটাকেও কিন্তু আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন জানুয়ারি 2024-এ মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হলে। দ্বিতীয়ত বলবো, যাদের কিন্তু চুল পড়ার মতো সমস্যা আছে তারা একটু সচেতন থাকবেন। দাঁতের, কানের বা আপনার মুখের কোনো সমস্যা কিন্তু জানুয়ারি 2024 মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে থাকবে, একটু জায়গাটাকে দেখে রাখার চেষ্টা করবেন। এছাড়া যদি আমাকে বলতে বলা হয়, তাহলে আমি বলবো বাদবাকি হেলথ পার্টের জায়গা কিন্তু রিকভারির জায়গা থাকছে। কারণ এই মুহূর্তে আপনার ষষ্ঠপতি সপ্তমে অবস্থান করছে এবং সপ্তমপতির সঙ্গে ষষ্ঠপতির কিন্তু একটা ক্ষেত্র বিনিময় তৈরি হচ্ছে। তাহলে এই মুহূর্তে আপনার হেলথ পার্টে বেশ কিছু ক্রনিক জায়গার কিন্তু রিকভারি আপনাকে দেবে, বেশ কিছু ক্রনিক জায়গার প্রপার ট্রিটমেন্ট আপনাকে কিন্তু দেবে। আপনি এই মুহূর্তে বেশ কিছু শারীরিক ক্ষেত্রে নতুন নতুন অ্যাক্টিভিটিস করতে পারেন। যেমন এই মুহূর্তে আপনি কোনো যোগা করতে পারেন, এই মুহূর্তে আপনার কোনো শারীরিক ক্ষেত্রে আপনি নতুন করে কোনো জিমে আপনি যেতে পারেন, আপনার এই মুহূর্তে আপনার কোনো ওয়ার্কআউট আপনার করার কিন্তু ইচ্ছা হতে পারে, বা হঠাৎ করে শারীরিক ক্ষেত্রে আপনার ডায়েট করার কিন্তু ইচ্ছা তৈরি হতে পারে। তো ওভারঅল ক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক ক্ষেত্রে একটা রিকভারির জায়গা থাকছে, নতুন কিছু অ্যাক্টিভিটিস আপনার কিন্তু শারীরিক ক্ষেত্রে অবশ্যই অ্যাড অন হতে চলেছে। এটা কিন্তু অবশ্যই মিথুন রাশি মিথুন লগ্নের জন্য বেটার একটা কন্ডিশন সেটা কিন্তু তৈরি করবে। এছাড়া আমি বলবো শারীরিক ক্ষেত্রে বিরাট কোনো সমস্যার জায়গা নেই। তবে বারবারই আমি বলি, যদি বাইক গাড়ি চালাতে হয় সচেতন ভাবে চালানোর চেষ্টা করবেন। তাতে দেখবেন জানুয়ারি 2024 বা 2024 শনির বছরের প্রথম মাস স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ একটা বেটার কন্ডিশন আপনি পাচ্ছেন।
সেভেন্থ হাউসে কিন্তু আপনাদের লগ্নপতি রেট্রোগ্রেড রয়েছে। তার মানে আপনার মানে পার্টনারের জায়গায় কিন্তু একটু অ্যারোগেন্স বেশি থাকতে পারে, পার্টনার মানসিকভাবে অনেকটা চাঞ্চল্য বোধ করতে পারেন, মানসিকভাবে একটু ডিপ্রেস মনোভাব তার কিন্তু থাকতে পারে, কারণ এই মুহূর্তে পার্টনার হয়তো তার মনের এক্সপ্যানশনটা ঠিকঠাক মতন পাবেন না। তাহলে পার্টনারের মন মানসিকতার জায়গায় কিন্তু 2024 মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে একটা প্রবলেম রয়েছে। আর একটা যেটা জায়গা থাকবে সেটা হচ্ছে পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে তার চোখের কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে, অথবা স্পন্ডালাইটিস বা শির দ্বারা বা তাদের কিন্তু স্পাইনাল কর্ডের কোনো সমস্যা, একটু মানে সমস্যা পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু থাকবে। এটা একটু সচেতন থাকতে হবে মিথুন রাশির মানুষকে। আর একটা জায়গা পার্টনারের যেটা খুব ভালো হবে সেটা হচ্ছে তার পায়ের নিচের অংশে যদি কোনো সমস্যা থাকে, পায়ের নিচের অংশ নিয়ে সে যদি কষ্ট পায়, বা লিভার বা কোনো কিডনি ওরিয়েন্টেড সমস্যায় সে যদি একটু কষ্ট পায়, বা গল ব্লাডারের কোনো সমস্যা তার যদি একটু বেশি হয়, এই মুহূর্তে সেই জায়গা থেকে কিন্তু একটা কষ্টের নিবারণ অবশ্যই কিন্তু আপনার পার্টনারের হেলথের জায়গায় অবশ্যই থাকবে, এখানে সন্দেহের জায়গা কিছু নেই। পঞ্চমে দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিস তৈরি হচ্ছে, তার মানে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা মিথুন রাশি মিথুন লগ্নের একটা ইমপ্রুভমেন্ট থাকবে, এবং এই মুহূর্তে আপনি সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বেশ ভালো একটা জায়গা অবশ্যই থাকবে। এখানে সন্তানের হেলথ নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার জায়গা মিথুন রাশি মিথুন লগ্নে থাকবে না, যেহেতু 4th হাউসের লর্ড গিয়ে আপনার 7th হাউসের রেট্রোগ্রেড অবস্থায় কিছুটা সময় থাকবে, তাহলে অবশ্যই আপনার সন্তানের জায়গায় কিছু ঠান্ডা লেগে জ্বর সর্দি হওয়ার থেকে বড় কোনো সমস্যা আর কিন্তু দেখা যাচ্ছে না জানুয়ারি 2024-এ। তবে পিতামাতার হেলথের জায়গা আমি বলবো এই মুহূর্তে এখন ঠিক আছে। মায়ের স্বাস্থ্যের দিকে কিছু সমস্যা থাকলেও পিতার হেলথের দিকে বড় কোনো সমস্যা নেই। শুধুমাত্র পিতার যেটা হতে পারে সেটা যদি পিতার সুগার ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকে, থাইরয়েড ওরিয়েন্টেড সমস্যা যদি পিতার কিছু থাকে, সেটা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা অন্তত পক্ষে জানুয়ারি 2024 আমি বলবো ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা ছাড়া বড় কোনো সমস্যা কিন্তু আর থাকছে না। যদি আপনার নক্ষত্র হয়ে থাকে মৃগশিরা, তাহলে বলবো মনের অ্যারোগেন্সকে কিন্তু একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন জানুয়ারি 2024-এ। দ্বিতীয়ত মৃগশিরা নক্ষত্রের মানুষের কিন্তু ঘাড়ের ব্যথা যন্ত্রণা বা মাইগ্রেন সংক্রান্ত কোনো সমস্যা 2024-এ কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে, এবং তার সঙ্গে আপনি যদি মৃগশিরা নক্ষত্রের মানুষ হন, আপনার কিন্তু শারীরিক ক্ষেত্রে প্রপারলি কোনো ট্রিটমেন্ট এবং নতুন করে শারীরিক কোনো অ্যাক্টিভিটিস করার একটা ইচ্ছা মৃগশিরা নক্ষত্রের মানুষের জানুয়ারি 2024-এ কিন্তু অবশ্যই থাকবে। যদি আপনার নক্ষত্র হয়ে থাকে আদ্রা, তাহলে আমি আপনাকে বলবো আপনার অ্যালার্জির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যদি শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা আদ্রা নক্ষত্রে কিছু থাকে, তাহলে কিন্তু সেই ব্যাপারে সতর্ক থাকবেন। কিছু কিছু ক্ষেত্রে বাইক গাড়ি চালানোর সময় সচেতনতা অবশ্যই আদ্রা নক্ষত্রের মানুষ অবলম্বন করবেন, এবং তার সঙ্গে আদ্রা নক্ষত্রের মানুষ হলে এই মুহূর্তে পা মুচকে যাওয়া, পা কিন্তু কোথাও হোঁচটকে পায়ে একটু রক্তপাত হওয়া আদ্রা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু হতে পারে। এবং বাসে ট্রেনে ওঠার সময় একটু সচেতন ভাবে ওঠার চেষ্টা করবেন। হঠাৎই কিন্তু বাসের কোনো সিঁড়ি থেকে কিন্তু হোঁচট খেয়ে লেগে বা পড়ে গিয়ে আপনার কিন্তু একটু ব্যথা যন্ত্রণা পেতে পারেন যদি আপনি আদ্রা নক্ষত্রের মানুষ হন। পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো যদি লিভার ডাইজেস্টিভ সিস্টেমের কোনো সমস্যা আপনার থেকে থাকে, সেখান থেকে কিন্তু আপনি একটা রিকভারি অবশ্যই এই মুহূর্তে করতে পারছেন, কিন্তু খাওয়া দাওয়াতে কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষকে একটু সচেতন থাকতে হচ্ছে। রিচ খাওয়া বা স্ট্রিট ফুড খাওয়ার প্রবণতা থাকলে জানুয়ারি 2024 একটু কম রাখার চেষ্টা করবেন। মনের মধ্যে কিন্তু এই মুহূর্তে একটা এনার্জির প্রবণতা বা এনার্জেটিক জায়গা আপনার থাকবে, এবং শারীরিক ক্ষেত্রে নতুন কোনো অ্যাক্টিভিটি সেটাও কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষ এই মুহূর্তে আপনার শারীরিক ক্ষেত্রে আপনি অ্যাড অন করতে পারেন। পিতামাতার শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু পুনর্বসু নক্ষত্রের কম্পারেটিভলি অনেকটা বেটার মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে 2024-এ কিন্তু অবশ্যই থাকবে। আমরা এবার চলে আসি আপনাদের কর্মক্ষেত্র বা চাকরির ক্ষেত্রের জায়গায়। দেখুন 2024 প্রথমেই একটা কথা বলবো, বছরের প্রথম থেকেই কিন্তু 9th হাউসের লর্ডকে আপনি 9th হাউসে পেয়ে যাচ্ছেন, মানে শনি আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে 9th হাউসে বসে আছে। দেবগুরু বৃহস্পতি কোথায় বসে আছে? একাদশে। তার মানে কর্মের জায়গায় কিন্তু এখন কিছু একটা শুভ সংবাদ প্রাপ্তি আপনার কর্মের জায়গা থেকে আপনার হতে পারে, এবং তার সঙ্গে একাদশে যখন দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে থাকছে, তার মানে আপনার চাকরির জায়গা থেকে আপনার কিন্তু এই মুহূর্তে আয় উন্নতির একটা সুযোগ সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সমস্যাটা হলো কনফিউশন বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রের জায়গা, কারণ 10th হাউসে রাহু বসে আছে, পুরো মাস অবস্থান করবে। মিথুন রাশি মিথুন লগ্নের এখন কর্মক্ষেত্র নিয়ে কিছু কনফিউশন তৈরি হতে পারে। যেমন আপনি এখন ডাইরেক্টলি ধরুন কোনো কোম্পানিতে আপনি এখন চাকরিরত অবস্থায় রয়েছেন, আপনি বেটার অপরচুনিটি সার্চ করছেন, আপনি বেটার অপরচুনিটিও পেলেন, কিন্তু কোথা থেকে পেলেন না ডিস্ট্রিবিউটার লেভেল থেকে আপনি কিন্তু কোনো বেটার অপরচুনিটি পেলেন, তাহলে একটা কনফিউশন তৈরি হলো। আপনি ধরুন আপনার কোম্পানিতে এই মুহূর্তে আপনি স্যালারি পাচ্ছেন 20,000 টাকা, কথার কথা ধরে রাখুন, আপনি বেটার অপরচুনিটি পেলেন, আপনি হয়তো 30,000 টাকা মাইনে পাবেন, ডিস্ট্রিবিউটারশিপে চলে গেলে আপনি 30,000 টাকা মাইনে পাবেন, কিন্তু কোথাও গিয়ে আপনি যেটা কোম্পানির ডাইরেক্টলি ছিলেন আপনি ডিস্ট্রিবিউটারে চলে গেলেন। এই যে একটা কনফিউশন, এইটা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে জানুয়ারি 2024-এ গিয়ে কিন্তু তৈরি হতে চলেছে। এইরকম একটা কর্মক্ষেত্রের বেটার অপরচুনিটি তো অবশ্যই আসবে, কিন্তু কোথাও গিয়ে সেই অপরচুনিটির মধ্যখানে কিন্তু একটা কনফিউশন আপনার মধ্যে কিন্তু তৈরি করে রেখে দেবে, বা আপনি হঠাৎ করে এই মুহূর্তে কিন্তু একটা
বন্ধু বান্ধবদের সার্কেল বলুন, আপনার পরিচিত সার্কেল থেকে আপনি একটা কোনো বেটার অপরচুনিটি পেলেন, কিন্তু আপনি কোথাও গিয়ে একটা কনফিউশনের মধ্যে ভুগবেন যে সেখানে আপনার যাওয়া উচিত হবে কি উচিত হবে না, অথবা আপনার এখন কিন্তু বাইরে যাওয়ার একটা অপরচুনিটি এই মুহূর্তে আসতে পারে, বা ভালো কোম্পানিতে আপনার একটা বাইরে যাওয়ার অপরচুনিটি আসতে পারে। আপনি কোথাও গিয়ে একটু কনফিউজ হবেন যে আপনার যাওয়া উচিত হবে কি উচিত হবে না, কিন্তু এই মুহূর্তে কারেন্ট কোম্পানিতে আপনার কিন্তু উন্নতির জায়গা রয়েছে, প্রমোশন এবং তার সঙ্গে কিন্তু কিছু অর্থনৈতিক প্রাপ্তি আপনার অবশ্যই থাকবে। দেখুন একটা জায়গায় দেখুন আপনাদের 7th হাউসে এই মুহূর্তে আপনাদের লগ্নপতি রেট্রোগ্রেড মোশনে বসে আছে। ছোট ছোট কিছু সমস্যা আপনার কর্মক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। টার্গেট ওরিয়েন্টেড যারা জব করেন তাদের কিছু ইস্যুস 2024 জানুয়ারি থাকতে পারে, কিন্তু ওভারঅল আমি বলবো কর্মক্ষেত্রের পরিস্থিতির জায়গা কিন্তু অত্যন্ত বেটার, এটা কিন্তু থাকতে চলেছে। আপনাদের 4th হাউসে এই মুহূর্তে কেতুর কম্বিনেশন বসে আছে, তার মানে ছোট ছোট কিছু শত্রুতা আপনার কর্মক্ষেত্রের মধ্যে থাকবে, কিন্তু একটা কথা মনে রাখবেন 9th হাউসের লর্ড 9th হাউসে বসে আছে, এবং সব থেকে বড় কথা 7th হাউসের লর্ডের সঙ্গে 6th হাউসের লর্ডের একটা ক্ষেত্র বিনিময় হয়েছে, যখন আপনি এই মুহূর্তে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হলে শত্রুতা থাকলেও আপনি সেই শত্রুতাকে কিন্তু কর্মক্ষেত্রে বিজয়ী হতে পারবেন, এবং শত্রুদের পাশ কাটিয়ে আপনি কিন্তু জীবনে অগ্রসর হতে পারবেন। অন্তত জানুয়ারি 2024 আপনি সেটা কিন্তু পারছেনই। নতুন অপরচুনিটিও কিন্তু তৈরি হবে, কিন্তু আবারও বলছি কিছু কনফিউশনকে কিন্তু ক্রিয়েট করে রেখে দেবে, এটাকে একটু লক্ষ্য রেখে চলবেন। আর একটা জায়গা বলে দিই, নতুন চাকরি প্রাপ্তি যারা করতে চাইছেন তাদের জন্য অবশ্যই জানুয়ারি 2024 ভালো। চাকরির ক্ষেত্রে বড় কোনো পরীক্ষা দেওয়ার থাকলে সেটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত স্টেবল রেজাল্ট সেটা তৈরি করবে। দেখুন মাসের প্রথম দিক অর্থাৎ 15 তারিখ পর্যন্ত 15 তারিখ পর্যন্ত সময় আপনার তৃতীয় পতি রবি সে সপ্তম ভাবে অবস্থান করবে, তারপরে সে চলে যাবে কোথায় অষ্টম ভাবে। মাসের মধ্যিখান পর্যন্ত সময় মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে কর্মের ক্ষেত্রের জায়গা স্টেবল থাকবে, কিন্তু 15 তারিখের পর থেকে কর্মক্ষেত্রে ঘোরাঘুরির পরিমাণ কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে, অথবা শিফটিং এর জায়গায় কিছু সমস্যা কিন্তু আপনার হতে পারে। যারা শিফটিং বেসিস চাকরি করেন তাদের হয়তো এতদিন মর্নিং শিফট চলছিল বা কন্টিনিউয়াস আপনার একটা শিফট আপনি মেনটেন করছিলেন, হঠাৎ করে সেই শিফটটা কিন্তু কোনো কারণে পরিবর্তনে আপনাকে কিন্তু নাইট শিফটে চলে আসতে হতে পারে, বা আপনি নাইট শিফটে থাকলে আপনি মর্নিং শিফটে চলে যেতে পারেন। শিফটের কোনো সমস্যা এই মুহূর্তে কিন্তু তৈরি হতে পারে, নচেত কিন্তু বড় কোনো সমস্যা কর্মক্ষেত্রের জায়গা মিথুন রাশি সাপেক্ষে নেই। যদি আপনি বিশেষ করে মৃগশিরা নক্ষত্রের মানুষ হন, শত্রুদের জায়গা থেকে একটা বিজয় লাভ আপনি কর্মক্ষেত্রের জায়গা থেকে পাচ্ছেন, দায়িত্ব বৃদ্ধি আপনার কিন্তু হতে চলেছে কর্মক্ষেত্রের জায়গায়, এবং এই মুহূর্তে কর্মক্ষেত্রে একটা পিসফুল কন্ডিশন আপনি কিন্তু মেনটেন করতে পারবেন। অর্থনৈতিক কিছু শ্রীবৃদ্ধি কিন্তু মৃগশিরা নক্ষত্রের অবশ্যই হবে, এখানে সন্দেহের জায়গা নেই। আদ্রা নক্ষত্রের মানুষদেরকে বলবো যারা কিন্তু টার্গেট ওরিয়েন্টেড জব করছেন, জানুয়ারি 2024 টার্গেট অ্যাচিভ করতে গিয়ে কিন্তু একটু সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রের ওভারঅল পিসেসের জায়গা থাকবে, নতুন অপরচুনিটিস কিন্তু এই মুহূর্তে তৈরি হবে, নতুন চাকরি প্রাপ্তি হবে। এবং আদ্রা নক্ষত্রের যারা কিন্তু কর্মহীনতার সমস্যায় ভুগছিলেন বা কোনো ভুলের কারণে আপনার চাকরি স্থলের জায়গায় আপনাকে কর্মচ্যুতি করানো হয়েছিল, সেখান থেকেও কিন্তু একটা চাকরি প্রাপ্তির সম্ভাবনা আদ্রা নক্ষত্রের মানুষের অবশ্যই থাকবে। যদি পুনর্বসু নক্ষত্র হয়ে থাকেন এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গা বেটার থাকছে, তবে ঘোরাঘুরির পরিমাণ কর্মক্ষেত্রের একটু বেশি থাকবে, হঠাৎ কর্মক্ষেত্রে ছোট কোনো সমস্যা কিন্তু উঠে আসতে পারে। এবং যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ হন এই মুহূর্তে কারেন্ট কর্মস্থল থেকে একটু দূরে কোনো কর্মপ্রাপ্তি আপনার হতে পারে, সেই জায়গাটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। চলে আসি বিজনেস রেসপেক্টের জায়গায়। দেখুন 7th হাউসে একটা স্টেলিয়াম থাকছে এবং 7th হাউসের একটা ক্ষেত্র বিনিময়ের জায়গাও কিন্তু থাকছে, অতএব বিজনেসে কিন্তু আপনার একটা পিসফুল কন্ডিশন জানুয়ারি 2024 তৈরি করবে। কিন্তু কোথাও গিয়ে বিজনেসের জায়গায় কিন্তু এই মুহূর্তে আপনি যতটা এক্সপেক্ট করছেন আপনার কিন্তু যতটা সেল হবে ততটা সেল কিন্তু আপনার নাও হতে পারে, বা ততটা প্রফিটের জায়গা সেটা কিন্তু আপনাকে নাও দিতে পারে। কিন্তু যে সমস্যাটা আপনার বিজনেসে মিটবে সেটা হচ্ছে নতুন কোনো পয়সা বা নতুন কোনো আপনার এই মুহূর্তে ইনভেস্টমেন্টের জায়গা একটা তৈরি হতে পারে, বিজনেস বা নতুন বিজনেসের কিছু আইডিয়াস কিছু অপরচুনিটিস আপনার কাছে কিন্তু আসতে পারে। একাদশে দেবগুরু বৃহস্পতি রেট্রোগ্রেড মোশন থেকে ডাইরেক্ট মোশন হয়ে 7th হাউসের দিকে দৃষ্টি দিচ্ছে, তার মানে এই মুহূর্তে আপনি বিজনেসের জায়গায় নতুন কোনো পার্টনারকে অ্যাড করতে পারেন, বা পার্টনারশিপ বিজনেস যাদের থাকবে তাদের কিন্তু একটা প্রফিটের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি করবে। বুধ যেহেতু কিন্তু এই মুহূর্তে রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে, আমি বলবো জানুয়ারি 2024 মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ অন্যের বুদ্ধিতে কিন্তু বিজনেস করতে যাবেন না, নিজের অ্যাপ্লিকেশন নিজের বুদ্ধিতে কিন্তু কাজ করবেন, এবং যে জিনিসের উপর আপনার জ্ঞান আছে সেই জিনিস নিয়ে কিন্তু ডিলিংস আপনি কিন্তু বিজনেসের জায়গায় অবশ্যই করবেন। আর একটা জায়গা আপনাকে বলে দিই, বিজনেসের জায়গায় কিন্তু বেশি বাকবিতণ্ডার মধ্যে যেতে যাবেন না মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হলে, তাহলে কিন্তু ক্লায়েন্টদের সঙ্গে আপনার কিন্তু কিছু সমস্যার জায়গা সেটা তৈরি হতে পারে। কাঙ্ক্ষিত প্রফিট না দিলেও বিজনেসে কিন্তু বড় কোনো সমস্যা আপনার জন্য কিন্তু তৈরি করবে না। যারা বিজনেসে কিন্তু বিশেষ করে কোনো স্ট্র্যাটেজি নিয়ে আসতে চাইছিলেন, নতুন করে কোনো স্ট্র্যাটেজি আনতে চাইছিলেন, যে বিজনেসের ক্ষেত্রে ধরুন আপনার একটা ওষুধের দোকান আছে, আপনি চাইছিলেন সেখানে কিছু ডাক্তারকে আপনি কিন্তু অ্যাপয়েন্ট করে বসাবেন, আপনার কোনো কম্পিউটার সার্ভিসের দোকান আছে, আপনি চাইছিলেন তার সঙ্গে আরো কিছু জিনিসকে আপনি অ্যাড করবেন, বা বাড়ি বাড়ি গিয়ে আপনি কোনো সার্ভিস দেবেন। যারা বিজনেসে বিশেষ কোনো স্ট্র্যাটেজি আনতে চাইছিলেন, যাদের ধরুন রেস্টুরেন্ট আছেন, আপনারা ভাবছিলেন যে আপনারা এবার হোম ডেলিভারির ব্যবস্থা করবেন, এই যে স্ট্র্যাটেজিগুলো নিচ্ছেন আপনারা, এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু
কিন্তু আপনার বিজনেসে যার যেরকম বিজনেসে সেরকম ভাবে যা স্ট্র্যাটেজি নেবেন সেই স্ট্র্যাটেজিটা কিন্তু আপনি ফলো করতে পারবেন জানুয়ারি 2024 এবং সেটাকে সঠিকভাবে লঞ্চ আপনি কিন্তু করতে পারবেন। আপনি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষেরা শুধু দুটো জায়গায় বলবো, বন্ধু বান্ধব বা কারোর বুদ্ধিতে বিজনেসে কিছু করতে যাবেন না, যে জিনিসে জ্ঞান নেই সেই জিনিসে কিন্তু আপনি বিজনেসে স্টেপ নিতে যাবেন না, নচেত আপনি ওভারঅল ক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গা বেটার করতে পারছেন। ল্যান্ড প্রপার্টির ক্ষেত্রেও বিজনেসের জন্য কিন্তু আমি বলবো 2024 মিথুন রাশির জন্য ভালো। গাড়ি সংক্রান্ত, গাড়ি কেনা বেচা, গাড়ি সার্ভিসিং সংক্রান্ত বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, গাড়ি পার্টসের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য ভালো। তার কারণ হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের নবমপতি নবম ভাবে বসে আছে, সে অষ্টম ভাবেরও অধিপতি। তার মানে কোথাও কি আপনার কিন্তু এখন এই মুহূর্তে গাড়ি সংক্রান্ত কোনো বিজনেস সেটা কিন্তু অত্যন্ত স্টেবল হচ্ছে। দশমে রাহু বসে আছে, তার মানে বিজনেসের ছোট ছোট অ্যাক্টিভিটিস এই মুহূর্তে কিন্তু মানুষের সামনে অত্যন্ত ভালোভাবে অ্যাকসেপ্টেবল হবে। বিজনেসের যে কোনো ডিসিশন আপনি কিন্তু ক্লায়েন্টকে এখন অ্যাকসেপ্ট করাতে পারবেন। অতএব স্ট্র্যাটেজি মেনটেন করুন, বিজনেস কিন্তু আপনাদের জন্য অত্যন্ত স্টেবল হবে। যদি আপনি মৃগশিরা নক্ষত্রের মানুষ আর নতুন কোনো বিজনেস আইডিয়াস এখন আপনার জেনারেট করতে পারে, বিজনেসের ক্ষেত্রে এই মুহূর্তে প্রফিটের জায়গা খুব বেশি মাত্রায় না হলেও আপনার কিন্তু নতুন ইনভেস্টমেন্ট প্ল্যান সেটা কিন্তু হতে পারে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত স্টেবল জায়গা মৃগশিরা নক্ষত্রের মানুষের জন্য থাকবে। কোনো পৈতৃক সূত্রের কোনো বিজনেসের সঙ্গে আপনি যদি এই মুহূর্তে মুভমেন্ট বা যুক্ত থাকেন, সেই বিজনেসেও কিন্তু উন্নতির জায়গা অবশ্যই আপনার থাকবে। আপনি যদি বিশেষ করে মিথুন রাশির আদ্রা নক্ষত্রের মানুষ হন, তাহলে আমি আপনাকে বলবো এই মুহূর্তে বাক্যের জায়গা কন্ট্রোল করবেন। আননেসেসারি ক্লায়েন্টের সঙ্গে কিন্তু বিবাদের মধ্যে জড়াতে যাবেন না, তাতে কিন্তু কিছুটা অসুবিধার মধ্যে আদ্রা নক্ষত্রের মানুষ পড়তে পারেন। যারা বিশেষ করে আদ্রা নক্ষত্রের মানুষ, তাদের কিন্তু বিজনেসে বিশেষ কোনো স্ট্র্যাটেজি এই মুহূর্তে ফুলফিলমেন্ট হতে পারে এবং বিশেষ কোনো স্ট্র্যাটেজি নিয়ে আপনি কিন্তু বেশ একটা লাভজনক পরিস্থিতিতে অবশ্যই থাকতে পারবেন আদ্রা নক্ষত্রের মানুষ। পুনর্বসু নক্ষত্রের মানুষ দেখবেন আপনার কিন্তু যেই জানুয়ারি 2024 বিজনেসের ক্ষেত্রে কিন্তু পুরনো যে লসেস গুলো হয়েছিল সেই লসেস গুলোকে কিন্তু আপনি রিকভারি করতে পারছেন। কিছুটা বিজনেসের জায়গায় আপনার ঋণ মুক্তি হতে চলেছে। আপনার পৈতৃক সূত্রের কোনো বিজনেসের সঙ্গে আপনি যদি যুক্ত থাকেন, আপনাকে অত্যন্ত স্টেবল রেজাল্ট দেবে এবং এই বিজনেসের জায়গায় আপনি কিন্তু বাড়ি বা ফ্যামিলির কোনো মানুষের সান্নিধ্য কিন্তু আপনি অবশ্যই পাবেন এবং বাড়ির সাপোর্টে বিজনেসটাকে কিন্তু ডেভেলপ করার একটা কন্ডিশন পুনর্বসু নক্ষত্রের মানুষ অবশ্যই পেতে পারেন জানুয়ারি 2024। সেলফ প্রফেশনের জায়গায় আছি। প্রথমেই বলবো মিথুন রাশি যারা আর্টিস্টিক্যাল কাজ করছেন, দেখুন বুধ রেট্রোগ্রেড হয়ে আছে 7th হাউসে, দশমে রাহু। রাহু কিন্তু আপনারা যারা আর্টিস্টিক্যাল কাজ করছেন, স্টেজ পারফরমেন্স করছেন, অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, রাহু তাদের জন্য কিন্তু অবশ্যই অপরচুনিটি কিন্তু ক্রিয়েট করবে। কিন্তু বুধ কিন্তু কোথাও গিয়ে একটা বাধার পরিস্থিতিও তৈরি করতে পারে মিথুন রাশির আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন। আবার যারা কিন্তু ল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, কনসালটেন্ট রিলেটেড ওয়ার্ক করছেন, তাদের জন্য অত্যন্ত স্টেবল কন্ডিশন থাকছে। কারণ 4th হাউসে কেতু বসে আছে, 4th হাউসের লর্ড বুধ সে কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় রবির সঙ্গে অবস্থান করছে। তাহলে কোথাও গিয়ে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ যারা কিন্তু কনসালটেন্ট রিলেটেড ওয়ার্ক করছেন, তাদের জন্য জানুয়ারি 2024 একটা কিন্তু স্টেবল মাসের মধ্যে থাকছে এবং সেখানে কিন্তু কিছু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনার জন্য অবশ্যই থাকবে। এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই। অতএব আপনারা যারা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ আছেন, তারা কিন্তু জানুয়ারি 2024 কে আপনারা কিন্তু বিশেষ কিছু প্রফিটেবল জায়গা আপনারা কিন্তু সেলফ প্রফেশনের জায়গায় অবশ্যই পেতে চলেছেন। পুরনো কোনো টাকা পয়সাও কিন্তু সেলফ প্রফেশনের জায়গায় উদ্ধার হওয়ার একটা সম্ভাবনা জানুয়ারি 2024 অবশ্যই কিন্তু থাকবে। চলে আসি পড়াশোনার ক্ষেত্রে। দেখুন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যদি আপনি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষ হন, তাহলে আমি বলবো আপনার কিন্তু এই মুহূর্তে পড়াশোনার জায়গায় বেশ একটা ভালো পরিস্থিতি তৈরি করবে। আপনার এই মুহূর্তে নতুন করে কোনো পড়াশোনা নতুন করে স্টার্ট আপ হতে পারে জানুয়ারি 2024। আবার যারা কিন্তু বিশেষ করে পিএইচডি লেভেলের অ্যাডমিশন নিতে চাইছিলেন, তাদের জন্য ভালো। বড় কোনো পরীক্ষাকে ক্র্যাক করতে চাইছিলেন স্টুডেন্টরা, তাদের জন্য বিশেষ জন্য ভালো যারা মৃগশিরা নক্ষত্রের মানুষ। আবার মৃগশিরা নক্ষত্রের মানুষ জানুয়ারি 2024 পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো রিকগনিশন সেটাও কিন্তু আপনি পেতে পারেন। আবার আপনি এই মুহূর্তে পড়াশোনার ক্ষেত্রে গেলে কোনো এডুকেশন লোন পাওয়ার সম্ভাবনাও কিন্তু আপনার থাকবে, আপনি যদি মৃগশিরা নক্ষত্রের মানুষ হন। আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো আপনারা কিন্তু আপনাদের প্র্যাকটিস সেশনের জায়গায় কিন্তু মন দিন। যারা কিন্তু বিশেষ করে স্টুডেন্ট আছেন, তারা কিন্তু প্র্যাকটিস সেশন বা রিভিশন জায়গায় কিন্তু বিশেষভাবে কনসেন্ট্রেট দেওয়ার চেষ্টা করুন। কোনো পরীক্ষা থাকলে অত্যন্ত ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করুন। না হলে কি হবে, যেটা পড়বেন পরীক্ষার খাতায় কিন্তু আপনি ততটা গিয়ে লিখতে নাও পারেন, আপনি যদি আদ্রা নক্ষত্রের মানুষ হন। সো এই জায়গাটা কিন্তু প্রিপেয়ার থাকার চেষ্টা করুন আদ্রা নক্ষত্রের মানুষ। বিশেষ করে যারা কিন্তু কোনো এন্ট্রান্স এক্সাম দেবেন, তারা কিন্তু অত্যন্ত ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাওয়ার চেষ্টা করবেন আদ্রা নক্ষত্রের মানুষ মিথুন রাশি। দ্বিতীয়ত আমি আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো যারা কিন্তু হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে আছেন, তারা কিন্তু বেশ কিছুটা বেটারমেন্ট জায়গা সেটা অবশ্যই পাবেন। এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই। আদ্রা নক্ষত্রের হায়ার স্টাডিজের জায়গা অত্যন্ত স্টেবল হচ্ছে। যদি নক্ষত্র হয়ে থাকে আপনার পুনর্বসু, তাহলে আমি আপনাকে বলবো এই মুহূর্তে আপনি কিন্তু বিদেশে পড়াশোনার ক্ষেত্রে কিছু সুযোগ এই সময় তৈরি করতে পারেন, বা বিদেশি কোনো কোর্স আপনি কিন্তু বাড়িতে ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে কিন্তু করতে পারেন। এখানে কোনো অসুবিধার জায়গা নেই। যারা বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে কোনো প্রফেশনাল কোর্স করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু পুনর্বসু নক্ষত্রের সময়
এই মুহূর্তে অত্যন্ত ভালো। যে কোনো ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোনো ফার্ম বা ইঞ্জিনিয়ারিং কোনো প্রফেশনাল কোর্সে আপনি কিন্তু এই মুহূর্তে অ্যাডমিশন নিতে পারেন, অথবা কম্পিউটার রিলেটেড কোনো অ্যাডমিশনে আপনি কিন্তু এই মুহূর্তে নিতে পারেন যদি আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হন। হায়ার স্টাডিজ এবং বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্রের বিশেষ কিছু সমস্যার জায়গা সেটা কিন্তু থাকবে না। চলে আসি আপনাদের অর্থনৈতিক প্রাপ্তির জায়গায়। দেখুন 2024 জানুয়ারি মাস অর্থনৈতিক প্রাপ্তি যদি বলতে হয় তাহলে আমি দুটো জায়গায় বলবো। একটা হচ্ছে 9000 লর্ড 9000 বসে আছে, তার মানে আপনার এই মুহূর্তে কিন্তু এমন কোনো প্রাপ্তি হতে পারে যেটা কিন্তু সুনির্দিষ্ট প্রাপ্তি, মানে আপনি প্ল্যানিংস করেছিলেন বা আপনার কোনো সেভিংস ছিল যেটা কিন্তু আপনার জানুয়ারিতে এসে এখানে ম্যাচিওর হতে পারে এবং সেখান থেকে কিছু অর্থনৈতিক প্রাপ্তি আপনার হতে পারে। কিন্তু দশম ভাবে রাহুর অবস্থান রয়েছে, আপনি যদি ভেবে থাকেন আপনার ফাটকা রিলেটেড জায়গা থেকে কোনো ইনকাম হবে তাহলে কিন্তু মিথুন রাশির মানুষকে বলবো আপনার ইনকামের পরিবর্তে কিন্তু আপনার কিছু লসেস হতে পারে। চাকরির জায়গা থেকে কিন্তু আবার প্রমিনেন্ট কিছু আয় আপনার হতে পারে, প্রমিনেন্ট কিছু আয় বৃদ্ধি আপনার হওয়ার কিন্তু একটা জায়গা সেটা থাকছে। পৈতৃক সূত্র থেকে কিছু সম্পত্তি আপনার কিন্তু এই মুহূর্তে পেতে পারেন বা সেটাকে বিক্রি করেও কোনো প্রপার্টিস আপনি পেতে পারেন। মানে বিশেষ করে যারা গাড়ি বিক্রি করতে চাইছিলেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ, তারা কিন্তু এই গাড়ি বিক্রি করে কিছু অর্থ সংস্থান বা অর্থ প্রাপ্তি আপনার কিন্তু এই মুহূর্তে হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আনএক্সপেক্টেড কোনো অর্থ প্রাপ্তির জায়গা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নে জানুয়ারি 2024 নেই। আমি বলবো আপনারা কিন্তু বিশেষ করে শর্টকাট না নিয়ে বরং পরিশ্রম দিয়ে জয় করুন, দেখবেন আপনারা কিন্তু অত্যন্ত স্টেবল একটা কন্ডিশন সেটা কিন্তু পেতে চলেছেন। চলে আসি আপনাদের দাম্পত্য ক্ষেত্রে এবং রিলেশনশিপের জায়গায়। প্রথমে দাম্পত্যের জায়গা বলে দিই। দেখুন মিথুন রাশি মিথুন লগ্নের এই মুহূর্তে কিন্তু আপনাদের দশমে রাহু এবং 4th হাউসে কেতু অবস্থান করছে। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু আপনাদের পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে একটু সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। আপনারা হাজবেন্ড ওয়াইফের সঙ্গে আপনার পরিবারের অন্যান্য মানুষের একটু সমস্যা সেটা তৈরি হবে। তবে একটা কন্ডিশন অত্যন্ত ভালো থাকছে মিথুন রাশি, সেটা হচ্ছে আপনারা কিন্তু জানুয়ারি 2024 বেশ নিজেদেরকে কিন্তু অনেকটা সময় আপনারা দিতে পারবেন, পরিবারকে অনেকটা সময় আপনারা এই মুহূর্তে দিতে পারবেন এবং স্বামী স্ত্রী উভয়ই কিন্তু এই মুহূর্তে একে অপরের যে বন্ডিংস এর জায়গা সেটা কিন্তু অত্যন্ত ভালোভাবে মেনটেন হবে। তবে একটা জায়গা বলে দিই, যারা সেপারেটেড আছেন মিথুন রাশি, যারা কিন্তু সেপারেটেড আছেন, কোনো কোর্ট কেস চলছে, তাদের কিন্তু হঠাৎ করে একটা মিউচুয়ালি একটা সমাধানের রাস্তা কিন্তু তৈরি হতে পারে, অথবা দুজনে কিন্তু একসঙ্গে বসবাস করার একটা সম্ভব সমাধান সূত্র সেটা কিন্তু বেরিয়ে আসতে পারে। আরো একটা জায়গা হতে পারে, ধরুন আপনার কোনো সেপারেটেড সমস্যা চলছে, কোর্ট কেস চলছে, এই মুহূর্তে আপনারা নিজেরা কিন্তু একসঙ্গে থাকার কোনো ডিসিশন সেটা কিন্তু নিতে পারেন এবং এটা কিন্তু নেওয়ার একটা জায়গা জানুয়ারি 2024 মিথুন রাশির সাপেক্ষে কিন্তু থাকবে। দ্বিতীয়ত যে জায়গাটা মিথুন রাশির মানুষকে বলবো, আপনাদের কিন্তু এই মুহূর্তে দাম্পত্য ক্ষেত্রের জায়গায় অবশ্যই সন্তানের কিছু শ্রীবৃদ্ধি থাকবে, সন্তানের কিন্তু কিছু হেলথের ইস্যুস মিটে গিয়ে আপনাদের কিন্তু দাম্পত্য ক্ষেত্রের জায়গা জানুয়ারি 2024 অত্যন্ত স্টেবল। তবে পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যা দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেতে পারে। যারা এই মুহূর্তে লাভ রিলেশনশিপের মধ্যে আছেন, দেখুন আপনাদের দেবগুরু বৃহস্পতি পঞ্চমে অ্যাক্সিস তৈরি করছে, তার মানে নতুন রিলেশনশিপ কিন্তু খুব স্টেবল ভাবে মিথুন রাশি এই সময় ডেভেলপ করবে। পুরনো কোনো সম্পর্ক এখন কিন্তু আপনাকে অত্যন্ত বেটার রেজাল্ট দেবে। আপনারা লাভ রিলেশনশিপে আছেন, একে অপরকে কিন্তু এই সময় প্রচুর সময় আপনারা একসঙ্গে স্পেন্ড করতে পারবেন। সব থেকে বড় কথা, যারা কিন্তু বাড়ির সম্মতির জন্য চেষ্টা করছিলেন তারা সম্মতি পেতে পারেন, কারণ আপনাদের কিন্তু 7th হাউসের লর্ডের সঙ্গে 6th হাউসের একটা ইন্টারচেঞ্জ থাকছে এবং 7th হাউসে দেবগুরু বৃহস্পতি একাদশ থেকে দৃষ্টি দিচ্ছে, তার মানে বাড়িতে যারা সম্মতি নিতে চাইছিলেন তারা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ লাভ রিলেশনশিপের জায়গায় নিতে পারেন। একটা জায়গা খালি বলে দিই, আপনারা কিন্তু এই মুহূর্তে সম্পর্কের জায়গায় মিথ্যার আশ্রয় নেবেন না, তাতে কিন্তু সম্পর্ক কিছুটা জটিল জায়গার মধ্যে পড়তে পারেন। আবার যে সকল মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তারা কিন্তু একসঙ্গে বেশ দূরে কোনো জায়গায় ভ্রমণ সেটাও কিন্তু অবশ্যই করতে পারেন জানুয়ারি 2024, এটা কিন্তু আপনাদের হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ওভারঅল ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ যদি পেছন দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে রাস্তা চলেন, জানুয়ারি 2024 আপনাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত স্টেবল একটা মাস হবে এবং কিছু কিছু ক্ষেত্রে পুরনো কোনো সমস্যাকে কিন্তু আপনি এই মুহূর্তে রিকভারি করে অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারেন। অতএব জানুয়ারি 2024 মিথুন রাশি মিথুন লগ্নের বছরের প্রথম মাস অত্যন্ত ভালো থাকবে। নতুন বছরের অত্যন্ত শুভেচ্ছা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের জন্য রইল। ভালো থাকবেন, এনজয় করুন মাসটাকে এবং জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখুন। ভালো থাকবেন, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় মাতারা।